নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে আপনার জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহটি শুভ নাকি অশুভ, সেটা আপনারা কিভাবে বুঝবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহটি সেটি আপনাদেরকে শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে। জানতে হলে পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে। তো ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক জায়গা আপনারা বুঝতে পারবেন না, মিস করে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি অন করে দিন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসব তখনই সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনার জন্মছকে থাকা বৃহস্পতি সেটি শুভ নাকি অশুভ তা বুঝতে হলে বৃহস্পতির অবস্থান অন্যান্য গ্রহের সঙ্গে এই আপনার যে জন্মছকে থাকা বৃহস্পতির কী সম্পর্ক রয়েছে এবং আপনার শারীরিক ও মানসিক লক্ষণগুলি দেখেও বুঝতে পারবেন যে আপনার জন্মছকে থাকা বৃহস্পতি গ্রহটি শুভ ফল দিচ্ছে নাকি অশুভ ফল দিচ্ছে। আপনার জীবনে সুখের পরিমাণ, সমৃদ্ধির পরিমাণ, জ্ঞান লাভের পরিমাণ কতটা, সেই বা সমস্যা বা বাধা বা সংঘর্ষ কতটা সহ্য করতে হচ্ছে আপনাকে, সেই সব থেকেও আপনারা বুঝতে পারবেন। যাদের কুষ্টি বা জন্মকুণ্ডলী নেই তারাও বুঝতে পারবেন যে আপনার জন্মছকে থাকা বৃহস্পতিটি কি শুভ রয়েছে নাকি অশুভ রয়েছে। শুভ যদি বৃহস্পতি শুভ থাকে তাহলে কিছু লক্ষণ দেখা দেয়, সেই লক্ষণগুলি দেখেও আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্মছকে বৃহস্পতির লক্ষণ দেখেও বুঝতে পারবেন সেটি শুভ পজিশনে রয়েছে না অশুভ পজিশনে রয়েছে। জন্মছকে শক্তিশালী অবস্থান, বৃহস্পতি যদি শক্তিশালী অবস্থান করে বা জন্মছকে বৃহস্পতিটি যদি শক্তিশালী হয় তখন কিভাবে বুঝবেন যে আপনার জন্মছকে শক্তিশালী বৃহস্পতি। বুঝতে হলে বৃহস্পতি যখন ধরুন আপনার জন্মছকের বৃহস্পতি ধনুরাশি বা মীন রাশিতে বসে রয়েছে, তখন ধনুরাশি এবং মীন রাশি বৃহস্পতির নিজস্ব রাশি হওয়ার কারণে সেটা স্বক্ষেত্র, তার সেই স্বক্ষেত্রতে সে সম্পূর্ণ রূপে শুভ ফল দেওয়ার চেষ্টা করে। মনে রাখবেন, ধনুরাশি এবং মীন রাশিতে যদি বৃহস্পতি থেকে থাকে তাহলে সেটি শুভ ফল দেওয়ার চেষ্টা করে। অথবা বৃহস্পতি যদি আবার কর্কট রাশিতে থাকে, বৃহস্পতিটি যদি কর্কট রাশিতে বসে থাকে তাহলে সেখানে বৃহস্পতি উচ্চস্থ হয়, তখন সেই বৃহস্পতি খুব শুভ ফল দিয়ে থাকে। তারপর রয়েছে বৃহস্পতি যদি শুভ ঘরে অবস্থান করে, অর্থাৎ প্রথম ঘরে যদি বৃহস্পতি থাকে, পঞ্চম ঘরে যদি বৃহস্পতি থাকে, নবম ঘরে যদি বৃহস্পতি থাকে, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী জন্মকুণ্ডলীর প্রথম ঘর মানে অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবম ঘরে যদি বৃহস্পতির অবস্থান থাকে তাহলে বৃহস্পতি খুব শক্তিশালী হয়। কিন্তু ত্রিকোণভাবে যদি থাকে, অর্থাৎ প্রথম, পঞ্চম, নবম এই যে ত্রিকোণভাবে যদি থাকে তাহলে বৃহস্পতি খুব শক্তিশালী হয়, তখন বৃহস্পতি খুব ভালো ফল দেওয়ার চেষ্টা করে। তারপর আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস, আপনি জীবনে কতটা লক্ষ্য নির্ধারণ করতে কতটা পারছেন, আপনি কতটা আত্মবিশ্বাসী। তারপর আপনার বিবাহিত জীবন যদি খুব ভালো হয়, খুব প্রচণ্ড পরিমাণে ভালো আপনার বিবাহিত জীবন হচ্ছে, আর্থিক দিক আপনার খুব ভালো, সুখ সমৃদ্ধি আপনার জীবনে প্রচুর পরিমাণে রয়েছে, তাহলে বুঝতে হবে যে আপনার জন্মছকের বৃহস্পতি শুভ স্থানে রয়েছে, আপনার জন্মছকের বৃহস্পতিটি শুভ। আপনি যদি খুব জ্ঞানী হন, আপনি যদি আত্মবিশ্বাসী হন,
আপনার সমৃদ্ধশালী ব্যক্তি যদি হন, জীবনযাপন যদি আপনার খুব ভালো মাত্রায় হয়, আপনি যদি খুব আধ্যাত্মিক হয়ে থাকেন, তাহলেও বুঝতে হবে যে আপনার জন্মছকের বৃহস্পতিটি খুব শুভ ভাবে রয়েছে, খুব শুভ অবস্থানে রয়েছে। এবার আসছে যে কীভাবে বুঝবেন যে আপনার জন্মছকের বৃহস্পতিটি অশুভ, মানে কী লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন বৃহস্পতি অশুভ রয়েছে। যদি খারাপ গড়ে অবস্থান করে বৃহস্পতি, খারাপ গড় মানে কোনটি? ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান অশুভ হতে পারে। ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতি থাকে, অষ্টম ঘরে যদি বৃহস্পতি থাকে এবং দ্বাদশ ঘরে যদি বৃহস্পতির অবস্থান হয়, তাহলে বৃহস্পতি সাধারণত অশুভ ফল দেওয়ার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রে সেই ঘরগুলিতে অশুভ ফলই দিয়ে থাকে। কিন্তু আবার যদি সেই ঘরগুলি যদি আপনার, এই যে প্রথম বললাম যে সেই ঘরগুলি যদি আপনার জন্মছক অনুযায়ী প্রথম, পঞ্চম এবং ষষ্ঠ মানে ত্রিকোণে থাকে, বা মীন রাশির ঘর বা কর্কট রাশির ঘর হয়ে থাকে, তাহলে ভালো ফল দেবে। তো ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরগুলি যদি মীন রাশি, আপনার ধরুন আপনার ষষ্ঠ ঘর, অষ্টম ঘর বা দ্বাদশ ঘর সেটি যদি মীন রাশি, ধনুরাশি বা কর্কট রাশি হয়, তাহলে সেই যে অশুভ ফলের প্রভাবটা কিছুটা হলেও কমবে, অতটা অশুভ ফল আপনার দিতে পারবে না। কি তাছাড়া যদি মানে অন্যান্য ঘরে থাকে, অন্যান্য ঘরগুলি যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে হয়ে থাকে, তাহলে বৃহস্পতি সাধারণত অশুভ ফল দিয়ে থাকে। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ মনে রাখবেন কথাটা। তারপর আসছি যে বৃহস্পতি যদি বক্রী হয়, বক্রী অবস্থায় থাকে, অনেক সময় আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। বক্রী বৃহস্পতি আপনার জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে, তাহলেও সেটা অশুভ বলেই মানে ধরে নেওয়া যায়। শারীরিক সমস্যা, আপনার ঘন ঘন মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা থাকতে পারে, বা মাথা ব্যথা যে কোনো কারণে সেটা হতে পারে, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ এবং পেটের সমস্যা যদি থাকে, তাহলে ধরে নিতে পারেন যে আপনার জন্মছকের বৃহস্পতি কোথাও অশুভ হয়ে রয়েছে। আপনার মানসিক সমস্যা দেখা দিতে পারে কিছু, যদি আপনার জন্মছকে বৃহস্পতি অশুভ থাকে। জীবনে অনেক সংঘর্ষ করতে হবে আপনাকে, লক্ষ্যহীনতা এবং বিভ্রান্তি সৃষ্টি হতে পারে আপনার জীবনে। মানে বিভিন্ন সময় আপনি নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন না, আপনার জীবনের মানে লক্ষ্য থাকবে না, আপনি লক্ষ্যহীনতায় থাকবে আপনার জীবনে, সেটাতে আপনি ভুগতে পারেন। ওই বিভ্রান্তি আপনার জীবনে বিভিন্ন কারণে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাহলে মনে করবেন যে আপনার জন্মছকের বৃহস্পতিটি কোথাও না কোথাও অশুভ প্রভাব দিচ্ছে বা খারাপ হয়ে রয়েছে, মানে দুর্বল হয়ে রয়েছে যাকে বলা হয়। তো এই হচ্ছে বৃহস্পতি অশুভ হলে কি হয়, শুভ হলে কি হয়। এই অশুভ শুভ বৃহস্পতিকে তো আবার ঠিকও করা যায়, জ্যোতিষশাস্ত্র যেহেতু আছে, তাহলে তো জ্যোতিষের সেই দিকগুলিকে আপনারা ঠিকও করতে পারবেন। প্রতিকার তো রয়েছে। আপনার জন্মছক বিশ্লেষণ করে এমন একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো হবে, যাতে আপনার জন্মছকের সেই বৃহস্পতিটিকে শুভ, মানে সেই বৃহস্পতিটির থেকে শুভ আপনারা ফলাফল পেতে পারেন। তারপর প্রতিকার হিসেবে বলতে গেলে হলুদ রং আপনারা ব্যবহার করতে পারেন, হলুদ জিনিসপত্র ব্যবহার করতে পারেন, বা হলুদ জিনিসপত্র দান করতে পারেন, বা হলুদ কোনো খাদ্য দ্রব্য আপনারা খেতে পারেন, এবং বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন আপনারা। আর ধর্মীয়ভাবে যদি প্রতিকার করতে চান, তাহলে বৃহস্পতির মন্ত্র রয়েছে, সেই মন্ত্র জপ করতে পারেন। তারপর গুরুস্থানীয় যারা রয়েছে তাদের সম্মান করতে পারেন, তাহলেও আপনার জন্মছকের এই বৃহস্পতিটি কিছুটা হলেও আপনার যে তার যে খারাপ প্রভাব সেটিকে আপনারা কাটাতে পারবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনায়। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।